বিউটি কুইন গাজর হালুয়া বানাবে। এগুলো গাজরের হালুয়া হবে। 500 গ্রাম গাজর আনা হয়েছে হালুয়া। তার মধ্যে আমি খেয়ে নিয়েছি দুটো। খেয়ে আচ্ছা ঠিক আছে, কম হয়ে যাবে। আরো আছে, আরো হবে। আছে। তো গাজরটা ভালো করে ধুয়ে উপরে এটা ছাড়িয়ে নিয়েছি খোসাটা। এখন এটাকে করা হবে হাফ খেয়ে ফেললে বড়টাই করো, বড়টাই করো। বড়টা ভালো হবে না, ছোটটাই ভালো হবে। যত ছোট কুচানো হবে তত ভালো হবে। নখ যাবে গো। হ্যাঁ আমি জানি তো, ওই জন্য বললাম আমি করে দিই। না না ঠিক আছে, এত ধার বুঝতে তুমি পারি। এটাই করো না, এটাই করো। আর ভুলে যাবে। না না ছোটটা করতে হবে। টাকাও একটু কি করে গাজর হালুয়া করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো, ঠিক আছে? টাকা আচ্ছা ঠিক আছে, হয়ে গেছে গাজর এই যে কুচানো, একটা দুই রকমের কালার হয়ে গেছে। দেখো এটা হলুদ, দুই রকমের দেশি গাজর একটা। তার মানে এই গাজর কম হয়ে গেছিল, তার জন্য এই গাজর ছিল, এই গাজর একটু দিয়ে দিলাম। এখানে দুধ হচ্ছে, এই যে 1 লিটার দুধ, 1 লিটার দুধ। এখানে দুধটা জাল করে মানে 500 মতো হয়ে গেছে না? 500 হয়ে গেছে, 500 কম হয়ে গেছে, 500-ও কম হয়ে গেছে। কি কি নিয়ে নিয়েছি দেখো, এটা হচ্ছে কিশমিশ, এটা কাজু বাদাম, এটা হচ্ছে পনির। সবই খাওয়া হয়ে গেছে, পনিরও কতটা খেয়ে নিলাম। পনির খেয়ে নিচ্ছে, কাজু কিশমিশ সব খেয়ে নিচ্ছে। এটাও খেয়ে নিয়েছে অনেকটাই, ঠিক আছে হয়ে যাবে। আর এই যে দুধ লাগবে, এটা 1 লিটার দুধ ছিল, 1 লিটারতে এখন যে জাল করে এইটুকু বানিয়ে নিয়েছি। আর এই যে ঘি লাগবে, এটা হচ্ছে দেশি ঘি। আর এই যে গাজর, তোমার গাজর হালুয়া, হ্যাঁ গাজর হালুয়া বানাতে এই মোটামুটি এই কিছুই লাগবে। আরেকটা জিনিস লাগতো, সেটা হচ্ছে এলাচ। এখন আপাতত নেই আমার কাছে, ঠিক আছে? তো ওটা ছাড়াই বানাবো, ওটা দিলে বেশি মানে একটা ফ্লেভারটা খুব সুন্দর আসে, কিন্তু ওটা ছাড়াই বানাবো। চলো কড়াইটা বসিয়ে দিই। বলো। প্রথমে ঘি দেবো, ঘি দিয়েই বানাবো আমি। সাদা তেল ঘি দুটোই দেওয়া যায়, যে যেটা পছন্দ করে সে সেটা দেবে। তো আমার ঘিটা বেশি ভালো লাগে, আমি ঘি দিয়েই করবো। ঘি যেহেতু আছে, ঘি দিয়েই করবো পুরোটা, সাদা তেল আর দেবো না। ঘি বেশি দিয়ে করলে টেস্টিটা ভালো হয়, হ্যাঁ বেশি ভালো লাগে, কারণ আমি শুধু ঘিটা দিয়েই করবো। একটাই ঘি দিয়েছো, ঠিক আছে, যথেষ্ট আছে। গরম হয়ে গেছে, এখন গাজরটা ছেড়ে দেবো। লাইট জ্বালানো যাবে না, দুই রকমের গাজর গাজরটা একটু ভাজতে হবে, একটু ভাজা ভাজা হলে গাজরের একটা গন্ধ থাকে না, গন্ধটা থাকে না। একটু কম ভাজা হলে পরে গন্ধটা লাগে, ওই জন্য একটু বেশি করে ভাজবো, তাহলে গন্ধটা না লাগে। গাজরের একটা কেমন একটা গন্ধ লাগে, একটু বেশি করে ভাজলে গন্ধটা থাকে না। জল ছাড়বে গাজরের থেকে, এইভাবে না এইভাবে। এই হচ্ছে না তো, হচ্ছে না, এরকম করে গ্রেট করে দিই, এরকম করে দিই না, পুরো নারকেল কুচির মতো, নারকেল কুড়ানোর মতো হয়ে গেছে। পনিরটা একটু নিয়ে আসলে ভালো তো। হ্যাঁ আর একটু পনির নিয়ে আসলে ভালো। আর একটু পনির খেয়ে নিয়েছে তো, কতটা খাওয়া হয়ে গেছে। বাবা কি সুন্দর হচ্ছে, সেই লাগছে দেখতে। তোমার কত সুন্দর হচ্ছে। আচ্ছা সুন্দর করছে বলাটা অনেক লেট হয়ে গেছে, অনেক আগেই রেডি হয়েছিলাম। না তখন বলিনি, রিলস করার জন্য রেডি হয়েছিলাম। তখনও রেডি ছিল, তখনও সুন্দর হয়েছে। রিলস করলাম, এখন গাজরের হালুয়া বানানো হবে। তাই ভাবলাম আর চেঞ্জ করে লাভ নেই, একবারে হালুয়াটা বানাই। তারপরে আবার পনির গ্রেট করা হয়ে গেছে, এই যে এরকম হয়েছে, এতটা হয়েছে, অনেকটাই হয়ে গেছে। মানে গাজর আন্দাজে পনিরটা অনেকটাই হয়ে গেছে, আসলে কম হয়ে, এটা একটু কম গেছে, ভাজা হয়ে গেছে। এটা তো গলে গেছে না, সেটা টিপে দেবে। অল্প একটু নুন দিতে হবে, নুন দিলে গাজরটা সিদ্ধ হবে ভালো। হয়ে গেছে অবশ্য, নুনটা দিতেই হবে সেটাই। এখন জল ছাড়বে দেখো। গাজরটা ভাজা হয়ে গেছে, খুব সুন্দর সেন্ট বেরিয়েছে, পুরো ঘিয়ের সেন্ট বেরিয়েছে। এখন দুধটা ঢেলে দেবো, পুরোটাই দিয়ে দেবো। ফোটাতে হবে, কালারটা তো মস্ত লাগছে, সুন্দর হবে, ভালো হবে। লাল গাজরের কালারটা ভালো আসে, হলুদ গাজরের কালারটা তো ভালো আসে না। এটা ভালো করে করে দিই,
চামচ দিয়ে ঠিক আছে, গাজর গলে গেছে, গাজর একদম গলে গেছে। এখন চিনি দিতে হবে। চিনিটা যে কতটা দেবো লাগবে, দিয়ে দিই এতটা মিষ্টি হবে। আরো দিতে পারে এই দেখেন আর লাগবে না। টেস্ট করে মিষ্টিটা একটু কম হবে, গাজর হলেও বেশি মিষ্টি হলেও ভালো লাগে না। মিষ্টি তো দরকার। এখন এখন দিয়ে দেবো কিশমিশ। কিশমিশ, কাজু বাদাম, ছানাটা দিয়ে দিই। পনির ছানা একই ওই জিনিস। তো পনির, সরি পনির। কালার এসে গেছে, হ্যাঁ? এবার বন্ধ করে দাও। ওইটা বন্ধ করো। এটা একটু যেহেতু দেখা ওটা যেহেতু গাজর খুঁজে পাওয়া যাচ্ছে না তো। হুম? পনির বললাম না বেশি হয়ে গেছে, আরে বলছো তুমি কম থামো, হয়ে আরো গেছে। গাজর আরো পনির দাও। তুমি বলছো আরো, তো শুধু পনির হবে। হ্যাঁ, তো খেতে খালি খেতে। গাজরের জন্য বেশি গাজর হলে ভালো লাগে না খেতে অতটা। গাজর হালুয়া মানে গাজরই থাকবে তাতে। বেশি পনির দিতে তো। হ্যাঁ, আরো দিলে আরো টেস্টি হতো। টেস্টিটা কি আমি এমনি বানিয়েছিলাম বাড়িতে, এতটা দিইনি। ওই জন্য তো কতটা ভালো হয়। না, টেস্ট হয়েছিল, সুন্দর হয়েছিল। তরুণ দেখলে তো পাগল হয়ে যাবে, তারপরে কি সুন্দর বানিয়েছি। পাঠাতে হবে না একটু। জল পুরো শুকাবে। হয়ে গেছে। এখন 2 চামচ মতো ঘি দেবো, দিয়ে নামিয়ে 2 চামচ দেবো, 1 চামচ, এক চামচ। 1 চামচ ঘি তো অনেকটা দিয়ে আছে। অনেকটা দিয়েছি তো, এখন আর বেশি দেওয়া যাবে না। হলো? ঘিটা দিয়ে নামিয়ে দিতে হবে। আর জাল দেওয়া যাবে না, বন্ধ করে দাও। বন্ধ করে দিয়েছি। রান্নাটা সুপার হয়েছে। হয়ে গেছে ঘিটা ওঠো। গাজরের হালুয়া ঘিটা দেওয়ার সময় লাগবে তো ঘিটা। পুরো কমপ্লিট। কালারটা তো সে এসছে। এবার একটু খেয়ে দেখা যাক কেমন হয়েছে। হ্যাঁ, টেস্ট করা যাক। খাবো দেখুন। বানানো হয়ে গেছে, টেস্ট করে দেখি কেমন হয়েছে। গরম। খুব সুন্দর হয়েছে, ঘি সেন্ট আসছে। মনে হচ্ছে না গাজরের হালুয়া, এটা মনে হচ্ছে না গাজরের হালুয়া, কারণ গাজর কম, ছানা বেশি হয়ে গেছে। মনে হচ্ছে ছানা ছানা মনে হচ্ছে। হেবি সুন্দর হয়েছে। ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আবার দেখা হচ্ছে নেক্সট সুন্দর একটা ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো। ওকে, বাই, টাটা।